আমি আমার ছেলেকে কোনোদিন একটা আংটি দিতে পারিনি সোনার। আমি আমার আমার বাবা বলেছিল তোর কি এমন সামর্থ্য, তুই একটা শাড়ি দে। আমি বলি না, আমার ভাইয়ের একটা সম্মান আছে, ভাইয়ের বউয়ের একটা সম্মান আছে, ওদের সবাই জিজ্ঞেস করবে না বড় ননদ কি দিয়েছে, ওদের ছোট করবে, ওদের নিয়ে খিল্লি করবে। আর জানো বন্ধুরা, আর তার পরের দিনই এরকম বলছে পেঁয়াজগুলো কোথায় গেল। মানে আমার তখন আমি শাড়ি বিজনেস করতাম, তো প্লাস্টিকগুলো যে বিয়েতে গিফট পেয়েছে প্লাস্টিকগুলো নিয়ে এসেছি, ওরা ভেবেছে আমি পেঁয়াজ নিয়ে এসেছি। আমার মনে যে কত দুঃখ আছে জানো না, জানো না তোমরা। আমি অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি নিজের ভেবে, না আমরা তিনটে ভাই বোন মিলেমিশে থাকবো। আমার বাবা পাশাপাশি আমার ঘর বাড়ি করে দিয়েছে। বিয়ের পরের দিন আমাকে যখন পর করে দিয়েছে, আমাকে যখন পর ভাবে, আমি আর সম্পর্ক রাখতে চাই না। আমি মরে যাব, আমি সম্পর্ক রাখবো না। আমার মনের মধ্যে খুব দুঃখ। আমার একটা আপদ হয় বিপদ হয়, কোনোদিন আমার পাশে থাকে না। হ্যাঁ, আমি সোনা দানা কাকে দেয়? মানুষ নিজের ভেবেই তো দেয়। ওর ছেলেকে আংটি দিয়েছি, ওর বউকে আংটি দিয়েছি, ওদের ভাইফোঁটা করতাম আমি। আমি নিজে কষ্ট করে, গর্ভদ্বীপের বাবার পয়সা থাকতো না, আমি গিফট দিতাম আমার সামর্থ্য অনুযায়ী। আমি কী পেয়েছি জীবনে? আমি মুখের ভালোবাসাটুকুও কারোর কাছে পাইনি। আমি কারোর কাছে সম্পর্ক রাখতে চাই না। আমার ভগবান আমার আমি আমার খুব কষ্ট হয়, মার্কেটে যাই, আমি শুধু ঈশ্বরকে বলি, ঈশ্বর তুমি আমাকে চালিয়ে নাও, তুমি আমাকে চালিয়ে নাও। আমি স্বাবলম্বী হতে চাই। আমার স্বামী যতই চাকরি করুক, আমি স্বাবলম্বী হতে চাই। আজকে আমার স্বামীর চাকরি আছে, কাল রিটায়ার হয়ে যাবে, চিরস্থায়ী না। আমি নিজের পা শক্ত করতে চাই। আমি অর্ঘদ্বীপের বাবা সবসময় বলে তুমি স্বাবলম্বী হও, তোমার ভাই বোন আত্মীয় স্বজন মানুষ না, আমার কিছু হয়ে গেলে তোমাকে কেউ দেখবে না, তোমার পাশে কেউ থাকবে না। আমার মনের দুঃখ আমি মনে চেপে আমি এখনো পর্যন্ত খেটে যাচ্ছি। আমি ঘরের কাজ করি, বিকেলবেলা দোকান খুলি, বোনের লাইটের বিলের দায়িত্ব যতটুকু পারি আমি করি। আমার সামর্থ্য অনুযায়ী খাবার দাবার আমি যতটুকু পারি আমি বুক দিয়ে সবার জন্য করি। ওর ছেলের উল্টো পাল্টা ডাক্তার দেখিয়ে কি অবস্থা, আমার অর্ঘদ্বীপকে যে ভালো ডাক্তার দেখতো, আমি সেই ডাক্তার প্রেসক্রিপশান দিই না, ওর ছেলে সুস্থ থাক, ভালো থাক, আমার বাবার বংশটা ভালো থাকুক। আমি কি পেয়েছি? আমি মুখের ভালোবাসাটুকু কারোর কাছে পাইনি। আমি আর সম্পর্ক রাখতে চাই না। তোমরা খালি দেখতে থাকো আজ আমি কিভাবে কষ্ট করি, কিভাবে বিজনেস করি, সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো।